দর্শক, আপনারা জানেন উপজেলা পরিষদ নির্বাচন আসন্ন। আমরা প্রচারণার খবর জেনে নিতে চাই, সার্বিক পরিস্থিতির খবর জানবো, মেহেরপুরের খবর জানবো। আমরা রাশেদুজ্জামান যুক্ত হয়েছেন আমার সঙ্গে। রাশেদ, সার্বিক বিষয় সম্বন্ধে একটু জানাবেন। মেহেরপুরের উপজেলা নির্বাচন পরিষদের এই নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন, আর প্রচারণার কি খবর? তানভীর, আসলে প্রথম ধাপে যে নির্বাচন, মেহেরপুরে কিন্তু দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, একটি সদরে এবং আরেকটি মুজিবনগর উপজেলায়। তো নির্বাচন যত এগিয়ে আসছে, 8 তারিখ যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তার আগ দিয়ে কিন্তু উত্তেজনা যে পারদ সেটি কিন্তু বাড়ছে। কারণ হচ্ছে উভয় পক্ষের যে সমর্থকরা রয়েছে তাদের মধ্যে একটু উত্তেজনা বাড়ছে। বিশেষ করে এখন কিন্তু একজন প্রার্থী, অর্থাৎ সদর উপজেলার যে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করছেন এবং তিনি এই নির্বাচনের বিশেষ পরিস্থিতিগুলো নিয়েই এই সংবাদ সম্মেলন করছেন। আমরা জানি যে গত পরশুদিন কিন্তু একটা ঘটনা ঘটেছে, যেটি শহর আওয়ামী লীগের যিনি সভাপতি তিনি একটি বক্তৃতা দিয়েছেন যে মোটরসাইকেলের প্রতীক ছাড়া কেউ যাতে কেন্দ্রে কোনো এজেন্ট দিতে না পারে এবং এই প্রতীকে সিল মারে, তারপরে কিন্তু উত্তেজনাটা বাড়ে। আর আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে মুজিবনগর উপজেলায় কিছুদিন আগে একটি দুই পক্ষের আমম হোসেন মিলু এবং রফিকুল ইসলাম তোতা, দুই যে প্রার্থী রয়েছেন তাদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। তারপর থেকে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং সেই অনুযায়ী যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রতিটি জায়গায় ডিবি থেকে শুরু করে সাদা পোশাকে পুলিশ কাজ করছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তা বলছেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তানভীর, এই ছিল এই নির্বাচনের প্রচারণার সর্বশেষ পরিস্থিতি। জি রাশেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা মেহেরপুরের নির্বাচনের খবর জানছিলাম। রাশেদুজ্জামান যুক্ত হয়েছিলেন আমার সঙ্গে।